আজকে আমরা চ্যাটজিপিটির সাহায্যে একটা স্কুলের কমপ্লিট ওয়েবসাইট তৈরি করব। তো এইজন্য আমি চ্যাটজিপিটিতে ১ম এ আসলাম এবং এখানে টাইপ করলাম গিভ মি এ HTML কোড ফর এ স্কুল। এরপরে আমি এন্টার প্রেস করলাম। সে কোড জেনারেট করা শুরু করলো। আমি একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোডটা পেলাম এবং আমরা এটা কপি করলাম। কপি করে আমি VS কোডে আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করেছিলাম, সেখানে পেস্ট করলাম এবং আমি আমার যে ডিফল্ট ব্রাউজার আছে সেখানে রান করলাম। আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। একটা কঙ্কাল বলতে পারি একটা ওয়েবসাইটের। সেখানে স্কুলের একটা নাম হেডার আছে এবং কিছু প্যারাগ্রাফ এবং কিছু আম লিস্ট দেওয়া আছে। এই তো। আমি চাচ্ছি এই ওয়েবসাইটটার যে কোডটা সে দিল এটা একটু কালারফুল করতে। আমি আবারও চ্যাটজিপিটিতে আসলাম এবং এখানে টাইপ করলাম গিভ মি গিভ দিস না এটা না, মেক দিস কোড মেক দিস ওয়েবসাইট মোর অ্যাট্রাকটিভ ইন কালার। ওকে, সে কোড আবারও জেনারেট করা শুরু করলো। আমরা কপি করি কোডটা, আবারও ভিএস কোডে পেস্ট করলাম, সেভ করলাম এবং আমাদের যে ব্রাউজার সেটাতে আমরা একটু রিফ্রেশ করে দেখি। ওকে, দেখতে পাচ্ছেন মোর কালারফুল এবং একটু অ্যাট্রাকটিভ। যেমন আমরা এই হোমের উপরে যখন প্রেস করছি বা স্ক্রল করছি, আ ব্যাপারগুলো কিন্তু একটা প্রফেশনাল ভিউ আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই যে আমার যে বারটা আছে এখানে টপ বার, এখানে আমি একটা সার্চ অপশন ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি কি করব, আমার যেই কোডটা আছে এটা আমি ১ম এ কপি করব। কপি করার পরে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে একে বলব এড সার্চ আইকন। বিহাইন্ড না, ঠিক বলব এড সার্চ আইকন বিসাইড। আ বিসাইড হচ্ছে এই কনট্যাক্টের আ পাশে আমি চাচ্ছি যে একটা সার্চ আইকন এড করতে। কনট্যাক্ট অ্যান্ড if I will press this icon, then it will navigate to Google. ওকে, দেখতে পাচ্ছেন সে কোড আবারও জেনারেট করা শুরু করলো। আমি যেভাবে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি ঠিক সেভাবে সে কাজটা করবে। আমি কন্টিনিউ করলাম। ওকে, এবার আমি কোডটা কপি করে আবারও ভিএস কোডে আমি এটাকে পেস্ট করলাম। এরপর সেভ করলাম। আবারও রিফ্রেশ করছি আমাদের ওয়েবসাইটটা। দেখতে পাচ্ছেন এখানে কন্টাক্টের ঠিক পাশেই সার্চ অপশনটা আসছে এবং আমি যদি ওটাতে ক্লিক করি তাহলে সে গুগলে নেভিগেট করছে। এখানে নিচের দিকেও দেখতে পাচ্ছি কন্টাক্ট আস-এর পরে আমাদেরকে আইকন যুক্ত করেছে। কারণ ওই যে আমি বলেছিলাম যে কন্টাক্টের পরে একটা আইকন যুক্ত করতে, সেটাই সে করেছে। এরপরে চাচ্ছি
যে হোম যে বাটনটা আছে, এটাতে আমি বাংলাদেশের এডুকেশন বোর্ড যেটা আছে সে ওয়েবসাইটটা আমি এখানে ইনসার্ট করতে যাচ্ছি, যে ওটার উপরে প্রেস করলে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি তাকে বলব, ইফ I will press home, then it launch ওয়েবসাইটটা। সে কোড জেনারেট করা শুরু করলো। দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন বোর্ড। আমি কন্টিনিউ করলাম। কোডটা কপি করলাম এবং আবারও ঠিক একই প্রসিডিউর পেস্ট করলাম, সেভ করলাম এবং আমরা আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করলে আমরা যদি হোম বাটনে প্রেস করি তাহলে আমাদের যে ওয়েবসাইটটা বাংলাদেশ এডুকেশন বোর্ড, মিনিস্ট্রি অফ এডুকেশন, সেই ওয়েবসাইটটাতে আমাদের নিয়ে যাচ্ছে। তো এইভাবে চাইলে আপনারা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনাদের স্কুলের জন্য, অথবা আপনাদের যা রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্ট সেটা দিয়ে আপনারা একটা সুন্দর ওয়েবসাইট খুব দ্রুত সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটা। সবাই ভালো থাকবেন।